পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ধবল ধোলাইয়ের পর সেই পারফরম্যান্সই যেন ভারতেও নিয়ে গিয়েছিলেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা। টেস্টের প্রথম দিনের 2 সেশনে ভারতীয় ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছেড়েছিলেন তারা। তবে সেদিন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ব্যাটে চড়ে চালকের আসনে বসে স্বাগতিকরা। ম্যাচের আর কোনো সেশনেই কোনো সুযোগই দেয়নি অতিথিদের। এমনকি তৃতীয় দিনের খেলা শেষে আলোচনা ছিল একটাই, হারের ব্যবধান কতটা কমাতে পারবে বাংলাদেশ। চতুর্থ দিন সকালের প্রথম ঘন্টায় সাকিব আল হাসান আর নাজমুল হোসেন শান্তর ব্যাটিং দেখে মনে হচ্ছিল কিছুটা হলেও লড়াই করবে টাইগাররা। দিনের প্রথম ঘন্টায় খুব বেশি রান তুলতে না পারলেও কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ব্যাটিংয়ে ঢুকলেও দেখে শুনেই খেলছিলেন শান্ত ও সাকিব। টাইগার শিবিরে প্রথম আঘাত হানেন আগের দিন 3 উইকেট নেয়া অশ্বিন। পানি পানের বিরতির পর চতুর্থ বলে সাকিব আল হাসানকে ফিরিয়েছেন তিনি। 56 বলে 25 করেছেন 17 রানে জীবন পাওয়া সাকিব। দিনের প্রথম উইকেটের পর যেন ধস নামে টাইগারদের ব্যাটিং লাইন আপে। সাকিবের সাজঘরে ফেরার 15 বল পরেই বাংলাদেশের ইনিংসে আঘাত হানেন রবীন্দ্র জাদেজা। 10 বল খেলে 1 রান করতে পেরেছেন লিটন। লিটনের পর অশ্বিনের পঞ্চম শিকার হয়েছেন মেহেদী হাসান মিরাজ। 10 বলে 8 রান করে ফিরেছেন তিনি। বাকিদের যাওয়া আসার মধ্যে অপর প্রান্ত আগলে ধরে একাই লড়ে যাচ্ছিলেন টাইগার অধিনায়ক। শেষ পর্যন্ত স্রোতের বিপরীতে টিকতে পারেননি তিনিও। 82 রান করে জাদেজার বলে বুমরার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। এরপর ফিরে গেছেন তাসকিন আহমেদও। 63তম ওভারে হাসান মাহমুদকে ফিরিয়ে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন জাদেজা। ভারতের পক্ষে ইনিংসে সর্বোচ্চ 6 উইকেট নিয়েছে আশ্বিন। জাদেজা নিয়েছেন 3 উইকেট। বুমরার ঝুলিতে গেছে একটি। প্রথম দিনের অসাধারণ 2 সেশনের পর কেই বা ভেবেছিল বাংলাদেশের হার হবে মাত্র 10 সেশনেই। ওয়াসিউল হক পান্থ, এখন।